বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 5 জন মার্কিন নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে মার্কিন বিমান বাহিনীর 2টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কুয়েতের এক কর্মকর্তা জানান, ইরানের ছোড়া ফাতে 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ ঘাটের ওপর এসে পড়ে। এতে সেখানে থাকা কয়েকজন মার্কিন কর্মী আহত হন এবং 2টি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ধ্বংসাবশেষের আঘাতে ঘাঁটিতে কর্মরত অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর ঠিকাদার এবং সক্রিয় সেনা সদস্যরাও রয়েছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতির কথাও উল্লেখ করা হয়। একটি MQ-9 রিপার ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরেকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় $30 মিলিয়ন। তবে এই হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত 14 জন মার্কিন নাগরিক নিহত এবং 409 জন আহত হয়েছেন।